ওয়েলকাম টু শর্মিজ কিচেন। আজ আমি বানাবো ভেজিটেবল চপ। তার জন্য আমি গাজর নিয়ে নিয়েছি, বিট নিয়ে নিয়েছি আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি গাজরটাকে গ্রেট করে নেব। জানেন তো, এই শীতের সন্ধ্যায় চায়ের সাথে ভেজিটেবল চপ গরম গরম এই জুড়ি মেলা ভার। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবার গাজরটা গ্রেট করা হয়ে গেলে আমি তুলে নেব। এবারে আমি বিটটাকে গ্রেট করে নেব। আমি এখানে একটা গাজর নিয়েছি, বড় দেখে একটা বিট হাফ নিয়েছি, পুরোটা বিট আমি নেইনি। এবারে বিটটাকে গ্রেট করে নেব আমি। বিটটা গ্রেট করা হয়ে গেলে দেখুন আপনারা, প্রায় বিটটা গ্রেট করা হয়ে গেছে। আমি এবারে তুলে নিলাম এটাকে। বিটটা গ্রেট করার পরে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে মটরশুঁটি নাও দিতে পারেন, কিন্তু আমি একটু মটরশুঁটি দিই, খেতে খুব ভালো লাগে তাই। এবারে ধনে পাতাটা আমি কুচি করে এখানে রেখে নেব। এবারে আমি সবগুলো জিনিস আপনাদেরকে আরেকবার কি কি ব্যবহার করছি দেখিয়ে দিলাম। এবারে এই বাদামগুলো আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলেই আমি ওর মধ্যে যে তেলটা আছে ওই তেলটার মধ্যেই প্রথমে বিটটা দিয়ে দেবো, কারণ বিটে সাধারণত একটু জল থাকে, ওই জলটা যাতে শুকে যায় তাই আমি প্রথমে একটু ভালোভাবে বিটটাকে ভেজে নেব। তারপরেই আমি গাজর, মটরশুঁটি, ধনেপাতা একে একে দিয়ে দেবো। এর উপরে নুন দিয়ে দিলাম, আর মৌরি আর ধনে আমি একটু ভেজে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে আমি এই মশলাটাকে চপের তৈরি করে নেব। এবারে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে একটা সেদ্ধ আলু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে আলুটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে, কারণ যাতে আলুটা একটুও শক্ত না থাকে বা দেখা না যায়। তাই আমি ভালোভাবে একটা ম্যাশার দিয়ে আলুটাকে ম্যাশ করে পুরো এই মশলাটার মধ্যে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এবারে আমি বাদাম, ভেজে রাখা ওই বাদামগুলো দিয়ে নিলাম। এরপরে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম জিনিসটা ঠান্ডা হওয়ার জন্য। এরপরেই আমি এগুলোকে ভেজিটেবল চপের আকার দিয়ে দেবো। আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল গোলভাবেও করতে পারেন। এইভাবে করে নেবেন লম্বা লম্বাভাবে। এই ভেজিটেবল চপের রেসিপিটা আমি আমার দিদাভাইয়ের কাছ থেকে শিখেছিলাম। ছোটোবেলায় দিদাভাই বানাতো আর আমি তাকিয়ে থাকতাম কি সুন্দরভাবে বানাচ্ছে। আজ আমি আমার দিদাভাইয়ের রেসিপি বানাচ্ছি। আমার ভেজিটেবল চপ এমনি চপের চেয়ে খুব ভালো লাগে, তাই আমি বানাই। তাই ভাবলাম আজকে আপনাদের সামনে একবার রেসিপিটা তুলে ধরি। এইভাবে সবগুলো চপকে আমি প্রস্তুত করে নেব। করে নেওয়ার পরে ভেজিটেবল চপের শুধু এরপরেই কিন্তু ভেজে দিলে হবে না, এরপরে আর একটা স্টেপ, তারপরেই কমপ্লিট হয়ে যাবে আমাদের ভেজিটেবল চপ। এইভাবে দেখুন আমি সবগুলো চপকে পুরো চপের আকার দিয়ে পুরটাকে করে নিয়েছি। এবারে আমাদের লাগবে ভেজিটেবল চপ করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু বিস্কুটের গুঁড়ো, আর একটা বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিলাম। জল নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটু ময়দা, আর দিয়ে দেবো আমি একটু কর্নফ্লাওয়ার। এবারে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এই যে মিশ্রণটা তৈরি করেছি কর্নফ্লাওয়ার আর ময়দার, এর মধ্যে প্রথমে আমি ভেজিটেবল যে চপটা আমি প্রস্তুত করেছিলাম পুর দিয়ে ওটাকে ডুবিয়ে নেব। তারপরে বিস্কুট গুঁড়োগুলোর উপরে একটা কোটিং দিয়ে দেবো। আমি কোটিংটা মোটা করার জন্য আবারও একবার ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম, আবারও এরপরে এই বিস্কুটের গুঁড়োগুলোতে দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে একবারই করতে পারেন। আমি সবগুলো কিন্তু দুবার ধরে মিশ্রণটায় দেবো না, কিছুগুলো একবার দেবো, কিছুগুলো দুবার দেবো। এইভাবে সবগুলো চপ ভাজার আগে আমি
প্রস্তুত করে নেব একে একে করে। দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদেরকে বলতে বলতেই আমার এগুলো রেডি হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা এগুলো ভেজে নেব। ভাজার সময় ফ্লেমটা অবশ্যই আপনারা মিডিয়াম রাখবেন। আমি চারটে চারটে করে ভাজছি, একবারে বেশি ভাজছি না, যাতে ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নেব। এইভাবে বাকি ভেজিটেবল চপগুলো আমি তৈরি করে নেব। কমপ্লিট আমাদের ভেজিটেবল চপ। আজকের মতো এখানেই শেষ করলাম।